শিলচরের চেঙ্কুরি রোডে রহস্যজনক হামলা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবক। শিলচরের চেঙ্কুরি রোডের নেতাজি পল্লী লেনে বৃহস্পতিবার গভীর রাতে এক চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে। রাত প্রায় 1টার সময় স্থানীয়রা চিৎকার শুনে বাইরে এসে দেখেন এক যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। স্থানীয়দের সহযোগিতায় খবর দেওয়া হয় সদর থানা ও ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ফরেনসিক দল ও অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, সিসিটিভি ফুটেজে দেখা গেছে কয়েকজন যুবক হাতে ইট নিয়ে ওই যুবককে ঘিরে কথা বলছে এবং পরে তাকে টেনে নিয়ে যায়। তবে এখনও পর্যন্ত আহত যুবকদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। রাত্রে অনুমানিক 1:15 সময় আমার ঘরে হঠাৎ আমার আওয়াজ পাইলাম যে আমার ছেলে উঠছে। উঠার পরে আমি সাথে বিছানা থেকে উঠলাম, কইলাম কি হয়েছে, যে নেতাজি থেকে ফোন গেছে যে এখানে একটা মার্ডার করে ছেলেরে ফালাই দিছে। তো বাবা আমি একটু বাইরে যেতে লাগে। অ্যাকর্ডিংলি আমিও বাইরে এলাম। এখানে বেশ কয়েকজন মানুষ জড়ো আছে এবং পুলিশও একজন আছে। আর একটা ছেলে খুব একদম মৃত্যু যন্ত্রণা যেন কাতর হইয়া মানে শেষ যে আওয়াজগুলা বাইর হয় এইরকম হইতেছে। তখন আমার ছেলে একটু ইমোশনাল, চাইছিল যে হসপিটালাইজ করে নেওয়া লাগে। আমি তখন কইলাম যে এফআইআর প্রপারলি না হইলে পরে এটা এরকম করা ঠিক নাই। তো বছরে পাড়া প্রতিবেশী সহায়তা তারা আগেই পুলিশ আনছিল। আর পরবর্তীতে সদর থানারে ইনফর্ম করা হয়েছে, সদর থানা আইছে, অ্যাম্বুলেন্সে ফোন করা হয়েছে, অ্যাম্বুলেন্স আইছে, তখন এই ছেলেটারে উঠাইয়া দেওয়া হয়েছে। আজকে সকালবেলা আবার দেখা গেছে যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে ফরেন্সিক টিম আইছে। এখানে ফরেন্সিক টিম আইছে। অ্যাকর্ডিংলি আমার এখানে বাচ্চা তারা ডাকছে। আমরা সবসময় একই পাড়াতে যেহেতু ডাকছে, সিনিয়র হিসাবে আইছি। আর পরে দেখলাম যে এখানে এভিডেন্স কালেকশন করা হয়েছে এবং সিসি ফুটেজে দেখা গেছে যে 4টা বাচ্চা একজন দ্বারা একজনকে বেষ্টিত করে রাখছে, অতটুকু দেখা গেছে। বাকি যে পোর্শনটা পুলিশে করতে পারবো। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে যথা সময়ে যদি এখানে অ্যাম্বুলেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন আয়োজিত হয়তো বা ছেলেটারা বাঁচানো সম্ভব হইতো। তো আজকে আমি মিডিয়ার থ্রুতে আমি প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করলাম যে এইরকম কেসে যে এফআইআর এর লাগে অপেক্ষা না করিয়া যাতে প্রাথমিক অবস্থায় চিকিৎসার একটা ব্যবস্থা করা যায়। এই চিকিৎসাতে ত্রুটি হওয়ার দরুন সম্ভবত এই ছেলেটা অকাল মৃত্যুবরণ করতে লাগলো। এবং এই অঞ্চলে যেভাবে অবাধ নেশা সামগ্রী খাইয়া দিনে রাত্রের ছেলেমেয়েরা চলে, এই ব্যাপারে প্রশাসন একটু সজাগ দৃষ্টি রাখুক। এবং রাত্রে প্রায়শই গভীর রাত্রে আমরা যখন ঘুমাইলে পরে আমরা আওয়াজ পাই যে এখানে মোটরসাইকেল, স্কুটার এবং গাড়িও হয়। অনেক সময় মেয়ে ছেলেও এই লোনলি এলাকাতে আইয়া এখানে আড্ডা মারে এবং আমরা অনেক সময় বাধা দেই। আজকালকার দিনে যে পারিপার্শ্বিক যে অবস্থা, এই অবস্থায় বয়স্করাও বাচ্চাদের বাধা দেওয়াটাও ঠিক নিজের সম্মানের ব্যাপারে একটা প্রশ্ন চিহ্ন হইয়া দাঁড়ায়। তাই এই ব্যাপারে প্রশাসনে যদি সজাগ দৃষ্টি নেয় তাহলে আশা করি এই অঞ্চলের হইব। এবং আমি এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে একটা দৃষ্টি আকর্ষণ করলাম হাইয়ার অ্যাডমিনিস্ট্রেশনের যে আমরা এই রাস্তার প্রবেশদ্বার এবং আরেকটা দ্বার যেটা আছে এখানে আমরা একটু গেট বসাইবো। অফিসিয়ালি আমরা একটা লেটার দেব, যেহেতু এটা চলাচলের রাস্তা বন্ধ করার তো আইনগত কোনো অধিকার নাই, কিন্তু এটার সামাজিক প্রয়োজনে এবং সামাজিক নিরাপত্তার কারণে আমরা দুই সাইডে 2টা গেট দেওয়ার ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। এটা কিছু এখন অব্দি খবর পাইতে দেখা গেছে সিসি ক্যামেরাতে, কিন্তু মারতে দেখা গেছে না। কারণ তো কোয়া যেত না, কেন আমরা হঠাৎ রাত্রে আওয়াজ পাই আমরা
গল্লির নাম নেতাজি পল্লী, চেঙ্কুরি রোড, ওয়ার্ড নাম্বার 19 আন্ডারে পড়ে। রাত্রে আমরা যে সময় হঠাৎ আওয়াজ পাইছি, আমরা গল্লির সবাই বাইরেছি, বাইরে দেখছি এরকম একটা বডি একটা ফালানো, এ সার্ভাইভালের লিগে বহুত চেষ্টা করে, ব্লিডেড পুরা। এরপরে আমরা লোকাল আউটপোস্ট থেকে ইনফরমেশন করছি, থানারে ইনফরমেশন করছি যে এটা রিকভার করিয়া এটা ইমিডিয়েট মেডিকেলে নিয়ে যাও। এরপর আমরা ওখান তো পুলিশ আইসে ইনভেস্টিগেশন করব, কে ই পাড়ার তো ছেলেটা না, আউটসাইডার কোনো জায়গার, বা কি ইনভলভমেন্ট আছে কি এগ্রেশন হইছে বা কি হইছে আমরা টোটালি আনওয়্যার। এখানে একটা রাত্রে 12টা বাজে, আমরা টোটালি বুঝতে পারলাম না কি হইছে কি ঘটনা। আমরা জাস্ট আওয়াজ পাই আমরা বাইরেছি, আমরা বাইরিয়া জাস্ট দেখছি। এখন নেক্সট প্রশাসনে কি যেটা অ্যাকশন নিব, তারা কি দেখবো, ওইটার উপরে আমরা অপেক্ষাত আছি। আর আমরা শিলচর থেকে রমিজ উদ্দিনের প্রতিবেদন, ভয়েস 365 বাংলা।